এই ক্যাপিবারারা তাদের আশেপাশের এলাকা পছন্দ করেছে বলেই মনে হচ্ছে, কিন্তু তারা বেশ আলোড়ন সৃষ্টি করছে, কারণ তারা বাস শুরু করেছে বুয়েন্স আয়ার্সের শহরতলির বিলাসবহুল গেটেড কমিউনিটিতে। 1999 সালে নর ডেল্টা নির্মিত হয়েছিল জলাভূমি নিষ্কাশন করে, যা ক্যাপিবারাদের বাসস্থান ছিল। বাসিন্দারা লন নষ্ট করা এবং তাদের কুকুর কামড়ানোর অভিযোগ করেন। কেউ কেউ তো তাদের শিকারের রাইফেলও বের করেন। কিন্তু শত শত আর্জেন্টাইন এই প্রাণীদের পক্ষে কথা বলছে, তাদের শ্রেণী সংগ্রামের অগ্রদূত হিসেবে দেখছে। পৃথিবীর সবচেয়ে বড় রোডেন্ট হল ক্যাপিবারা, যার ওজন প্রায় 80 কেজি পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ এই প্রাণীদের স্থানান্তর করতে অস্বীকার করছে। আপাতত সমাধান হলো কিছু ক্যাপিবারা এখানে থাকবে, আর তাদের সংখ্যা খুব বেড়ে গেলে বাকিদের প্যারানা নদীর ব-দ্বীপে স্থানান্তরিত করা যেতে পারে, যা তাদের প্রাকৃতিক আবাসস্থল। আসলে আপনি তাদের সারাক্ষণ দেখতে পাবেন সাঁতার কাটছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আর্জেন্টিনার জলাভূমি এখন অবরুদ্ধ। রিয়েল এস্টেট, কৃষিকাজ এবং গবাদি পশু প্রকল্পের কারণে তা হুমকির মুখে। সরকারের কোনো বিশেষ পদক্ষেপ নেই। এখন থেকে আমরা এমন কোনো কিছু অনুমোদন করছি না যা বন্যপ্রাণীদের স্বাস্থ্য হানি করে, তাদের আক্রমণ করে, তাদের ক্ষতি করে বা তাদের নির্মূল করতে চায়। কোনোভাবেই না। আমাদের একটি সুস্থ সহাবস্থান খুঁজে বের করতে হবে। এই আবাসস্থলে থাকা প্রাণী আর যারা বসবাস করার জন্য সে জায়গা বেছে নিয়েছে তাদের মধ্যে নর ডেল্টার বাসিন্দারাই প্রথম পারানা নদীর ব-দ্বীপের বাস্তুতন্ত্র আক্রমণ করেছিল। তারা বনে বাস করার স্বপ্ন দেখেছিল, কিন্তু কোনো বন্য প্রাণী ছাড়া। এখন ধনী বাড়িওয়ালাদের তাদের প্রতিবেশীদের সাথে নিয়েই থাকা শিখতে হবে।